তো আজকে হচ্ছে আমাদের ক্লাস নম্বর 3 এবং আজকের ক্লাসে আমরা বিজনেস কার্ড ডিজাইন নিয়ে আলোচনা করব। কে বুঝে তো আজকে হচ্ছে আমরা বিজনেস কার্ড নিয়ে আলোচনা করব। আমরা ফটোশপও হচ্ছে কি বিজনেস কার্ড নিয়ে আলোচনা করছি। তো বিজনেস কার্ডের সাইজটা কি থাকে? বিজনেস কার্ডের সাইজটা থাকে 3.5/2, কেমন? আর আমরা জানি যে আমরা যখন একটা ডিজাইন করব, একটা কার্ড যখন ডিজাইন করব বা ফ্লায়ার ডিজাইন করব, এটার হচ্ছে কি একটা টেক্সট বাউন্ডারি থাকে, কেমন? টেক্সট বাউন্ডারিটা কিসের জন্য? যেন হচ্ছে এটা বর্ডারের সাথে অ্যাটাচ করে আমরা যেন লেখাটা না লিখি। বর্ডারের সাথে যখন আপনি অ্যাটাচ করে লেখাটা লিখবেন তখন হচ্ছে দেখতে মানে হচ্ছে বিশ্রী লাগবে। তো এর জন্য আমরা একটা বাউন্ডারি দিব ভিতরের দিকে। আর আমরা বিজনেস কার্ডের জন্য হচ্ছে কি আমাদের একটা প্রিন্ট যখন করবে, বিজনেস কার্ডটা যখন প্রিন্টে যাবে তখন হচ্ছে মেশিন যেন কাটতে পারে সুবিধা মতো, এই জন্য আমরা এক্সট্রা কিছু অংশ নিব যেটাকে বলা হয় ব্লিড এরিয়া। আর টেক্সট সাইজটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে এটা 6 থেকে 12 পর্যন্ত হবে। এটা কিন্তু হচ্ছে বিজনেস কার্ডে মাস্ট, কেমন? এই রুলসটা আপনাকে ফলো করতে হবে। আর অন্য জায়গায় কিছু কিছু জায়গায় এরকম থাকে, যেমন ফ্লায়ার বা ব্রোশিওর, ওইখানেও রুলস আছে। আর হচ্ছে পোস্টারের মধ্যে হচ্ছে আপনি চাইলে আপনার মানে হচ্ছে আমি যেটা বোঝাতে যাচ্ছি, মানে কিছু কিছু ডিজাইন হচ্ছে ওইটার মধ্যে বাউন্ডারি থাকে না, যে আপনি চাইলে টেক্সট সাইজ আপনি যত ইচ্ছা রাখতে পারেন। বাট হচ্ছে বিজনেস কার্ড এগুলোতে হচ্ছে আপনি কি, এগুলো হচ্ছে আপনার রুলসের মধ্যে থাকতে হবে, 6 থেকে 12-র মধ্যে থাকতে হবে টেক্সট সাইজটা, এটাই মনে রাখতে হবে। আর হচ্ছে কি টেক্সট বাউন্ডারি থাকবে হচ্ছে 0.25, আর ব্লিড এরিয়া যেটা কাটবে মেশিন ওইটা হচ্ছে +0.25। তো আমরা চলে যাচ্ছি, আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করে নিচ্ছি। এখন হচ্ছে আমরা ফাইলে যাব, তারপর নিউতে যাব। নিউতে গিয়ে আমরা যেহেতু এটা প্রিন্ট রিলেটেড কাজ, এই জন্য আমরা প্রিন্টে ক্লিক করব। ক্লিক করার পর এটা লেটার বা A4 বা লিগ্যাল যাই নেন, এটা নিয়ে নেবেন। নেওয়ার পর আমরা ভিতরে গিয়ে হচ্ছে এই যে ভিতরে আমাদের যে ক্যানভাসটা আসছে এটার মধ্যে হচ্ছে আমরা ডিজাইনটা করব, কেমন? এটার মধ্যে হচ্ছে আমি বিজনেস কার্ডটা ডিজাইন করব। তো এর জন্য আমি যে কাজটা করব, আমি হচ্ছে একটা রেক্টাঙ্গেল নিয়ে নিব, কেমন? এই যে রেক্টাঙ্গেলে ক্লিক করব। দেখেন এটা কি আছে? পিটি আছে। তো আমরা এটাকে ইঞ্চিতে কনভার্ট করব। তো ইঞ্চিতে কনভার্ট করলে আমরা জানি হচ্ছে রুলার আনতে হয়, তাহলে কন্ট্রোল আর এ চাপ দিবেন। আর এ চাপ দিলে রুলারটা চলে আসছে। তো আলহামদুলিল্লাহ রুলারটা চলে আসছে। এখন আমরা কি করব? এই পিটিরে ইঞ্চিতে কনভার্ট করব। তো এর জন্য রুলারে গিয়ে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর হচ্ছে ইঞ্চিতে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করব আমি, তারপর হচ্ছে ইঞ্চিতে ক্লিক করব। এতে কি হবে? এতে হচ্ছে আমার পয়েন্ট থেকে এটা ইঞ্চিতে কনভার্ট হয়ে গেল। এবার আমি যদি রেক্টাঙ্গেলে যাই এবং যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এই যে ইঞ্চি হয়ে গেছে। তাহলে আমরা দেখে নিচ্ছি এই যে বিজনেস কার্ডের সাইজ কত, 3.5/2। তো আমরা এখানে দিব হচ্ছে 3.5। তারপর আমি যে তারপর হচ্ছে ট্যাবে ক্লিক করব, আমি 2 দিয়ে দিলাম। এবার আমি ওকেতে ক্লিক করলাম, ঠিক আছে? এবার হচ্ছে এই যে আমার যেটা আসলো এটার মধ্যে কি আছে, ভিতরে যে জায়গাটা আমরা জানি এটা হচ্ছে ফিল কালার, আর বাহিরের যে অংশ লাইনটা ওইটা হচ্ছে স্ট্রোক। তাহলে স্ট্রোকটা থাকবে না, স্ট্রোকটা হবে নান। এই যে উপরেরটা হচ্ছে ফিল আর নিচেরটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোকে ক্লিক করে স্ট্রোকের নিচে দেখবেন একটা বক্স আছে যেটার মধ্যে নান লেখা আছে, এটার মধ্যে ক্লিক করেন, তাহলে এটা নান হয়ে গেল, কেমন? এখন আমি এই যে আমি নিলাম, এটা কত আছে? 3.5/2। এখন আমি ভিতরে একটা নিব হচ্ছে কি -0.25, আর বাহিরে নিব হচ্ছে +0.25। এখন আপনাদের আমি একটা বিষয় দেখাচ্ছি। আমি যদি ভিতরে -0.25টা আমি নিয়ে নিচ্ছি। এবার আমি চলে যাব হচ্ছে কোথায়? অবজেক্টে, আমার পাতে যেতে হবে। এই যে অবজেক্টে গিয়ে অবজেক্টে ক্লিক করবেন, তারপর পাতে ক্লিক করব, তারপর হচ্ছে অফসেট পাথ। এই যে অফসেট পাতে ক্লিক করলাম, এই যে প্রিভিউতে গেলাম। এখন দেখেন আমি কি নিব, আমি হচ্ছে কত নিব? -0.25। তো -0.25 যদি নেন তাহলে হবে কি, এটা হয়ে যাবে -0.25 নিলে এটা হয়ে যাবে ভিতরে চলে যাবে 0.5। কেন 0.5 যাবে? কারণ দেখেন এটা উপর থেকেও কমতেছে, নিচ থেকেও কমতেছে। আমি আপনাদের ব্যাপারটা একটু দেখাই, একটু আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি মনে করেন অফসেট পার্ট যখন নেন তখন হচ্ছে উপর থেকে, আমি এটারে অন্য একটা কালার দিয়ে দিই তাহলে আরো সহজে বুঝতে পারবেন। মনে করেন এটা হচ্ছে 0.25, তো আমার তো পৃষ্ঠাটা হচ্ছে এইটা, এটা থেকে আমি কত কমাবো? 0.25 কমাবো। তো আমি যখন অফসেট পাথ নিব, মনে করেন এটা যদি 0.25 হয়, তাহলে অফসেট পাথ কি করে? উপরেও নেই, উপর থেকেও কমায়, নিচ থেকেও কমায়। তো এটা হচ্ছে 0.25। তাহলে
আমি যদি 0.25 নেই, আরেকটা 0.25 চলে যাবে এখানে, বুঝতে পারছেন? তাহলে এই পৃষ্ঠাটা কাটে গেছে, উপর থেকে মাইনাস 0.25 কমলো আর নিচ থেকে 0.25 কমলো, তাহলে পৃষ্ঠা থেকে কাটলো কতটুকু? 0.5 না? মানে আমি নিতে চাচ্ছি 0.25 কমবে, বাট আমি যদি অফসেট পাথ দিয়ে নেই, এটা হয় কি দুই দিক থেকে কমে। যদি দুই দিক থেকে কমে তাহলে হয় কি আপনি যতটুকু নিবেন এর দ্বিগুণ কাটতেছে আর কি। এটা যদি 0.25 হয়, মনে করেন এই অংশটা কাটলো, এই অংশটা কাটলো, তাহলে অফসেট পাথ যখন নিবেন, মানে হচ্ছে মোট কথা হচ্ছে অফসেট পাথ যখন নিবেন তখন আপনি যতটুকু কাটতে চাচ্ছেন এর অর্ধেক নিবেন। আমি কি ব্যাপারটা বোঝাতে চাচ্ছি? যদি 0.25 আপনি এখান থেকে কাটতে চান, এই পৃষ্ঠা থেকে অফসেট পাথ দিয়ে, মানে চারদিক থেকে 0.25 কাটতে চান, তাহলে আপনার অর্ধেক নিতে হবে। অর্ধেক মানে হচ্ছে -0.125। কেন? কারণ হচ্ছে এটা দুদিক থেকেই কমে, পৃষ্ঠাটা উপর থেকেও কাটবে, নিচ থেকেও কাটবে, বুঝতে পারছেন? আমি কি এটা বোঝাতে পারছি? একটু হ্যাঁ না বলে। তাহলে আমরা কোথায় যাব? অবজেক্টে গিয়ে হচ্ছে পাতে যাব, তারপর হচ্ছে অফসেট পাথ, এরপর প্রিভিউতে যাব, ক্লিক করব এবং এইখানে কি দিব? -125। তাহলে হবে কি, কাটবে হচ্ছে আপনার, দেখেন এটা কাটবে হচ্ছে 0.25। এখন আপনি কিভাবে বুঝবেন যে স্যার এটা 0.25 যে কাটছে? আপনি একটু প্রমাণ করে দেখান তো। তাহলে আমরা চলে যাব হচ্ছে প্রপার্টিতে, এই যে উইন্ডোতে যাব, আমরা চলে যাব হচ্ছে প্রপার্টি। কোথায় প্রপার্টি? যদি নিচে যাই তীর সিরিয়ালে, এটা প্রপার্টিতে এদিকে থাকে। আচ্ছা, তারপর আমি যাচ্ছি উইন্ডো, তারপর হচ্ছে প্রপার্টিতে যাচ্ছি, এটা একটু নিচের দিকে নেই, এদিকে নেই, উইন্ডো, তারপর হচ্ছে এই যে নিচে এর ওটা আমি দেখতেছিলাম না, ওইটার জন্য এই যে প্রপার্টিতে যাচ্ছি, এটা কাটতেছি। এখন আমি এটাতে ধরতেছি, দেখেন এই যে 3.25 1.75, দ্যাট মিনস 0.25 করে কমছে। এটা হচ্ছে এটার প্রমাণ। এখন আমি ওই যে ব্লিডিংয়ের জন্য আমি কতটুকু কাটবো, এক্সট্রা রাখবো, ওইটাও হচ্ছে +0.25। দ্যাট মিনস আমি আবার অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে হচ্ছে পাতে গিয়ে হচ্ছে অফসেট পাথ, এটা আমি কতটুকু কাটবো? এটা হচ্ছে +0.125, ওকে। তাহলে প্রথমে কিন্তু আমি মাঝখানটারে ধরে আমি এদিকে নিচ্ছি, কতটুকু কমাইছি? -0.25। এরপর এটা যখন আমি বাড়াবো তখন কিন্তু আমি এটারে সিলেক্ট করবো না, আমি সিলেক্ট করবো মেইনটারে। এখানে কিন্তু দুইটা, আমি সিলেক্ট করবো মেইনটারে সিলেক্ট করে তারপর অবজেক্টে গিয়ে পাতে গিয়ে তারপর হচ্ছে অফসেট পাতে গিয়ে আমি 0.125, ওকে। এখন আমার বিজনেস কার্ডে কি হয়? বিজনেস কার্ডে হচ্ছে দুইটা থাকে, মানে হচ্ছে উপরে নিচে, মানে হচ্ছে এপিটোপিট থাকে বিজনেস কার্ডের ডিজাইন। তো আমি কি করব, যেহেতু একটা পৃষ্ঠা ডিজাইন হয়েছে, এটা হচ্ছে আমার ব্যাক সাইড, এখন আমার ফ্রন্ট সাইড নিতে হবে। তো ফ্রন্ট সাইড যখন নিব, আমি এই পুরোটাকে ধরে আমি অল্টার চাপ দিয়ে ধরে শিফটে চাপ দেবো যেন বরাবর থাকে। এবার আমি নিচের দিকে নিয়ে আসব। এখন দেখেন আলহামদুলিল্লাহ আমার দুইটা হয়ে গেছে। এখন আমি কি করব, আমি হচ্ছে এই যে উপরেরটা এর পরেরটা দুইটাকে ধরে আমি Ctrl+5 ক্লিক করব। এতে কি হবে? এতে হচ্ছে আপনার যে কাজটা হবে, এই যে ভিতরের দুইটা যে ছিল পৃষ্ঠা, এটা হয়ে গেল কি গাইড হয়ে গেল। এটা কি হয়ে গেল? গাইড হয়ে গেল। এটা গাইড হয়ে গেল। এটা আমরা আগে কি নিতাম ফটোশপ থেকে, ওই যে এভাবে টান দিয়ে নিতাম, এই যে এভাবে টান দিয়ে গাইড করতাম, এটা আপনাদের হয়তো মনে আছে। এখন এরকম করবো না, আমরা ডিরেক্টলি এই দুইটাকে ধরবো, ধরা হচ্ছে Ctrl+5 ক্লিক করলে এটা গাইড হয়ে যাবে। এরপরে আপনি একটু কি করবেন, আপনি এখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করবেন। এটা অবশ্যই লক থাকে আর কি, এই যে গাইডটা আছে এটা হচ্ছে লক থাকে, কেমন? এই যে গাইডটা আছে এটা লক থাকে। তো তারপরেও আপনি, আচ্ছা এটা আমি দেখাচ্ছি, এটা দেখবেন যে এটা লক আছে কিনা। মেক সলিউশন, এই যে মেক গাইড, এটা অলরেডি গাইডটা লক থাকে। তো এটা আমি পরে যাচ্ছি, আমি আর প্যাচ লাগাতে যাচ্ছি না। এখন আমার কি করতে হবে, আমরা ইলাস্ট্রেটরে জানি যদি আমি কোনো কিছু কি বলে ছবিতে কনভার্ট করতে চাই, মনে করেন এটা তো আমি ডিজাইন করব, ডিজাইন করার পর আমি যদি ছবিতে কনভার্ট করতে চাই তখন আমার কি করতে হয়? পৃষ্ঠাকে কেউ বলতে পারবেন? দেখি তো কারো মনে আছে কিনা। আমি যদি এই পৃষ্ঠাটাকে ছবিতে কনভার্ট করতে চাই, এটা তো ডিরেক্টলি ছবি হয় না ফটোশপের মতো, তখন এই পৃষ্ঠাটাকে কি করতে হয়? এটাকে কি করবো আমরা? এটাকে আর্টবোর্ড করে নিব। তো আর্টবোর্ড করার আগে আমি আরেকটা কাজ করব, যেটা হচ্ছে Ctrl+C দিয়ে এই পৃষ্ঠাটাকে কপি করব। Ctrl+C দিয়ে কপি করব, তারপর Ctrl+B, বাংলাদেশের বি, এটা হচ্ছে বি মানে হচ্ছে ব্যাক সাইডে এটা পেস্ট হচ্ছে, Ctrl+B
বি। এখন বিতে চাপ দেওয়ার পর আপনি অবজেক্টে যাবেন, তারপর আপনি আর্টবোর্ডে যাবেন, কনভার্ট টু আর্টবোর্ড। এখন দেখবেন যে উপরে এটা গতকালও পেজ লাগছিল, হয় নাই। আপনি কি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন, পেস্ট করে তারপর আর্টবোর্ডে যাবেন, আর্টবোর্ডে গিয়ে কনভার্ট টু আর্টবোর্ড, কনভার্ট টু আর্টবোর্ড। আমি আবার পরেরটাতে করতেছি, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে পৃষ্ঠা আছে এইটা, তারপরে এইটা দুটাকে ধরে আমি কন্ট্রোল 5-এ যাব। এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আপনার গাইড। গাইড মানে হচ্ছে কি, মানে হচ্ছে আমার ওই যে সীমানাটা যেটা সীমানাটা কতটুকু, এটা হলো। এখন আপনি এই যে পৃষ্ঠাটা আছে এটাকে কি করবেন, আপনি এটাকে আর্টবোর্ডে কনভার্ট করবেন। তাহলে আপনি এটা তো আর্টবোর্ড হয়ে যাবে। আর্টবোর্ড যেহেতু হয়ে যাবে, এবার এরপরে আমি যে কাজটা করব, একটু ওয়েট করেন, এটা ব্যাটারিটা দেখেন। আমি যদি এটাকে আর্টবোর্ড করে ফেলি তাহলে এই পৃষ্ঠাটা কিন্তু আর আমি ইউজ করতে পারবো না, কারণ এটা একদম লক হয়ে যাবে, এটাকে আপনি নড়াতে পারবেন না। এরকম আর্টবোর্ড হয়ে গেলে আর নড়ানো যায় না। তো আমি কি করবো, এটা কপি করে রাখবো, কারণ আমার ডিজাইনের জন্য একটা পৃষ্ঠা লাগবে। এজন্য আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, করে কন্ট্রোল বি, বাংলাদেশের বি দিয়ে পিছনে পেস্ট করব। বি মানে হচ্ছে ব্যাকে আমি পেস্ট করলাম। এবার আমি অবজেক্টে যাব, গিয়ে হচ্ছে আমি যে কাজটা করবো, অথবা আমি বাইরে ক্লিক করবো, তারপর এখানে যাব, তারপর অবজেক্ট, তারপর আর্টবোর্ড, তারপর কনভার্ট টু আর্টবোর্ড। এখন দেখি একটু পৃষ্ঠা আছে কিনা, এই যে পৃষ্ঠাটা আছে। এখন আমি যে কাজটা করব, এই যে আমার এটা কি, এটা হচ্ছে আমার মেইন ফাইল। এখন আমি যে কাজটা করব, এটারে সেভ করে রাখবো। কি নামে সেভ রাখবো, যে বিজনেস কার্ড মেইন ফাইল। এখন আপনি বারবার বিজনেস কার্ড ডিজাইন করবেন, বারবার তো এরকম করে আর্টবোর্ড, তারপর হচ্ছে গাইড, এগুলো তো আপনার মানে হচ্ছে একটা প্যারা দেয়। তাহলে আপনি কি করবেন, এইটারে সেভ করে রাখবেন। এই যে ফাইলে যাবেন, সেভ এস, অথবা কন্ট্রোল এস দিলেও আসবে। কন্ট্রোল এস এ যাবেন, এসে গিয়ে আপনি ডেস্কটপে বা আপনার কোনো ড্রাইভে গিয়ে আপনি সেভ করে রাখবেন। এটার কি নামে সেভ করবেন, যে বি মেইন কার্ড। বি মানে হচ্ছে বিজনেস কার্ড। আপনাদের যেই নামে সুবিধা হয় ওই নামে আপনারা সেভ করবেন, যে বিজনেসের মেইন কার্ড। কেমন, মেইন বিজনেস কার্ড এটা। এবার আমি ওকেতে ক্লিক করব। আচ্ছা, এখন আমি যে কাজটা করব, এটা হচ্ছে এটার আমি কাইটা দিব, এটার আমি কাইটা দিলাম। তো কাইটা দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার বিজনেস কার্ডের, এটা মেইন কার্ড ছিল, তো এটা আমরা কাইটা দিলাম। এখন আমরা যে কাজটা করব, এটা হচ্ছে এই যে বিজনেস কার্ডটা আছে এইটা আমরা ডিজাইন করব। কেমন, এই যে বিজনেস কার্ডটা আছে এটা আমরা ডিজাইন করব। তো এই বিজনেস কার্ডটা ডিজাইন করার জন্য আমি যে কাজটা করব, এটা হচ্ছে আপনার এই যে বিজনেস কার্ডের মেইন কার্ড, এটারে আমি কন্ট্রোল ধরে আমি এটাকে আলাদাভাবে একটা কপি করব। কন্ট্রোল ধরে আলাদাভাবে আমি কপি করব। তো কপি করার পর আমি যে কপিটা আছে ওইটার মধ্যে আমি কাজ করব। আমি ডিজাইন কোনটা করব, ডিজাইন করব হচ্ছে এইটা, এই ডিজাইনটা আমি করব। তো এই ডিজাইনটা করা, আপনারা যদি হচ্ছে কোনো ছবি থেকে যদি আপনি ডিজাইন করেন, তাহলে ছবিটা নিয়ে আসবেন। যদি হুবহু কপি করেন, তাহলে আমি কি করব, যে ছবিটা আছে ওই ছবিটা আপনাদেরকে দিয়ে দিব। আমি ছবিটাকে কানেক্ট করে নিই, পেন ড্রাইভটা কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, আমরা আজকে ডিজাইন করব হচ্ছে আপনার এই যে বিজনেস কার্ডটা, এটা আমরা ডিজাইন করব। তো আমি কি করব, এই ছবিগুলো আপনার নিয়ে যাব। তাহলে ধরে টান দিয়ে ধরে আমি এই যে এখানে এনে রেখে দেব। এখন এটা কিন্তু ফটোশপের মতো না, মানে হচ্ছে ফটোশপ হচ্ছে কি, একটা ছবি যখন আপনি টান দিয়ে এনে রেখে দিতেন তখন হতো কি, যে এটা থেকে যেত। বাট ইলাস্ট্রেটর হচ্ছে, এখানে একটা জিনিস মনে রাখবেন, যে আপনি এটা এখানে আপনি যখন কাজ করতেছেন এখন থাকতেছে, এখন আপনার এটা থাকতেছে, যে বাইরে ক্লিক করবেন থাকতেছে। বাট আপনি যখন আবার ওপেন করবেন তখন দেখবেন যে ছবি নাই। কেন ছবি নাই, কারণ এটা যুক্ত করতে হবে। ফটোশপ ইলাস্ট্রেটর একটা নতুন, মানে যেটা আপনার যেহেতু ফটোশপ থেকে ইলাস্ট্রেটর আসতেছেন, কোনো ছবি যখন ইলাস্ট্রেটরে আনবেন তখন হচ্ছে এই ছবিটারে এই ফাইলের সাথে অ্যাটাচ করতে হয়। যে ফাইলটা আপনি ক্রিয়েট করছেন ওই ফাইলের সাথে আপনার অ্যাটাচ করতে হবে। দ্যাট মিনস এমবেডে ক্লিক করলে, এমবেডে যখন ক্লিক করবেন তখন ছবিটা এই ফাইলে থাকবে, মানে এটা ফাইলের সাথে যুক্ত হয়েছে। কোনো ছবি যখন আপনি আনবেন তখন হচ্ছে আপনি ছবিটা এনে উপরে এমবেডে ক্লিক করবেন। আমি আরেকটা ছবি আনতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে ছবিটা আমি টান দিয়ে এনে আমি কি করব, এনে এখানে রেখে দিব।
এই যে এখন আমি এটাকে ছোট করে নিচ্ছি। এখন আমি জাস্ট এমবেডে ক্লিক করব। এমবেডে কেন ক্লিক করব? এটা যেন ফাইলের সাথে যুক্ত হয়ে যায়। আমি যখন পরবর্তীতে ফাইলটা ওপেন করব তখন যেন ছবিটা থাকে। এই যে এমবেডে ক্লিক করলাম। এমবেডে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে যদি যুক্ত হয়ে যায় উপরে আনএমবেড লেখাটা আসবে, তাহলে যুক্ত হয়ে গেছে। এখন আমরা ফার্স্ট এই ডিজাইনটা করি। এই ডিজাইনটা আমরা করতেছি একদম নতুন ডিজাইনে হচ্ছে, একদম নতুন। এখন কি করবেন, মানে অন্য ডিজাইন দেখে হুবহু কপি করার চেষ্টা করবেন। এরপর যখন আপনি 5টা 10টা ডিজাইন কপি করবেন তখন হচ্ছে কি আপনি নতুন ডিজাইন হচ্ছে আপনি মানে হচ্ছে নিজের থেকে যে ডিজাইন আইডিয়া এটা অটোমেটিক্যালি জেনারেট হবে। প্রথম হচ্ছে আপনারা ডিজাইন দেখে দেখে হুবহু কপি করার চেষ্টা করবেন। তো এই যে ডিজাইনটা আছে এটা আমরা কপি করব। তো এর জন্য আমি যে কাজটা করব, প্রথমে হচ্ছে দেখেন এই এতটুক পর্যন্ত তো আমার একটা দেখেন এই যে এতটুক পর্যন্ত আমার কি লাগবে, একটা পৃষ্ঠা, মানে হচ্ছে এই পৃষ্ঠাটাকে আমি অর্ধেক করে দিব, মানে হচ্ছে এতটুকু পর্যন্ত নিয়ে আসবো। এই যে পৃষ্ঠাটা আছে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। এফ এর ফুল ফর্ম হচ্ছে ফ্রন্ট মানে হচ্ছে উপরে। আমি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। আগের যে পৃষ্ঠাটা ছিল ওইটাকে আমি রেখে দিলাম, আমি আরেকটা পৃষ্ঠা কপি পেস্ট করলাম। এখন আমি কালারটা নিব, এই কালারটা নিব। তো আমি তো ছবি দিয়ে দিব, তাহলে কালারটা কি করবেন, এই যে আইড্রপার আছে এখানে একটা ক্লিক করবেন, তাহলে কালারটা চলে আসলো। এখন এই যে পৃষ্ঠাটা এটা কতটুকু থাকবে, পৃষ্ঠাটা থাকবে হচ্ছে এই এতটুকু। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ এই এতটুকুর কাজ আমাদের শেষ। এখন আমরা কি করব, আমরা হচ্ছে আপনার এই জায়গাটা আমরা ডিজাইন করব। এই জায়গাটা ডিজাইন করে নেই, এই জায়গাটা আমরা ডিজাইন করব। আচ্ছা এই জায়গাটা ডিজাইন করার আগে আচ্ছা ঠিক আছে, এখন আমি এই জায়গাটা ডিজাইন করি। তাহলে আমি একটা কাজ করতে পারি, এখানে কন্ট্রোল সি দিয়ে কপি, তারপর কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে আমি এই কালারটা নিয়ে নিলাম। কালারটা নেওয়ার পর দেখেন আমি কিভাবে করি, এটা হচ্ছে আমি এদিকে নিয়ে আসলাম, এটাকে শিফটে চাপ দিয়ে ধরে এদিকে নিয়ে আসলাম। এবার এটাকে ছোট করে নিচ্ছি, এই যে এটাকে ছোট করে নিলাম। ছোট করার পর এটা মেবি হচ্ছে এতটুকু, না আন্দাজ আমি নিয়ে নিচ্ছি, এতটুকু নিচ্ছি। নেওয়ার পর এখন আমার যে কাজটা করতে হবে, এটাকে আমার কি করতে হবে, এটাকে বাঁকা করতে হবে। তো এটাকে বাঁকা করবেন কিভাবে, এইটা আমরা করতেছি। এটা বাঁকা করবেন কিভাবে, দেখবেন যে আপনার এই যে ডান দিক থেকে কয় নম্বর 1 2 3 4 5 6 7 সাথে গিয়ে দেখবেন শেয়ার টুল আছে। এই যে শেয়ার টুলে আপনি ক্লিক করবেন। এবার আমি অলটা ধরে একটু জুম করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনি এই যে এখানে ধরে মাঝখানে গিয়ে আপনি জাস্ট শিফটে ধরে এটাকে আপনি এরকম করে দিবেন, মানে হচ্ছে এটা ঘুরাবে, মানে হচ্ছে আমি আবার দেখাই, মানে হচ্ছে এই যে মাঝখানে গিয়ে শিফটে ধরে একটু নিচের দিকে টান দিবেন, তাতে কি হবে, এটা বাঁকা হবে। এখন আপনি এই যে এটা আছে এটাকে আপনি টান দিয়ে ধরে এভাবে আনতে হবে না, আপনি জাস্ট যাবেন হচ্ছে কোথায়, অ্যালাইনে। তো অ্যালাইনটা পাবেন কোথায়, উইন্ডোতে যাবেন, গিয়ে দেখবেন যে অ্যালাইন আছে। এই যে অ্যালাইন আসলো। এখন অ্যালাইনটাকে আমি এদিকে নিয়ে আসতেছি, এই যে এখানে নিয়ে আসলাম। এবার আপনি অ্যালাইনে যাবেন, গিয়ে আপনি যে কাজটা করবেন, অ্যালাইনটাকে আরো উপরে তুলে দাঁড়া সহজে বুঝা যায়। এই যে অ্যালাইনে গেলেন, গিয়ে হচ্ছে আপনি যাবেন এই যে নিচে আছে অ্যালাইন টু, নিচে দেখবেন একদম কর্নারে ডান দিকের নিচে অ্যালাইন টু আছে, এখানে যাবেন, গিয়ে অ্যালাইন টু আর্টবোর্ডে যাবেন। অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এখানে দেখেন প্রথম দিকে যে তিনটা আছে, তিনটা না পরের যে তিনটা আছে, এটা সরি পরের যে তিনটা আছে প্রথমটাতে ক্লিক করবেন। এটার মানে কি, ভার্টিক্যাল অ্যালাইন টপ, মানে হচ্ছে উপরের দিকে, মানে আমার যে আর্টবোর্ড আছে, আর্টবোর্ডের যে পৃষ্ঠাটা আছে অ্যালাইন টু টপ মানে কি, ভার্টিক্যাল অ্যালাইন, ভার্টিক্যাল মানে হচ্ছে উপরে। আপনি যদি এখানে রাখেন দেখবেন যে ভার্টিক্যাল অ্যালাইন টু টপ, ভার্টিক্যাল অ্যালাইন টপ মানে হচ্ছে, ভার্টিক্যাল মানে হচ্ছে উপরে, অ্যালাইন মানে হচ্ছে দিক, আর টপ মানে কি, মানে সরি ভার্টিক্যাল মানে হচ্ছে উপর নিচে, বুঝতে পারছেন? ভার্টিক্যাল মানে হচ্ছে মানে অ্যালাইনটা হবে কি, মানে হচ্ছে এটা কোন দিকে থাকবে, এটা উপর নিচে আপনার এটা আপনার সরবে। তো এটা উপর নিচে যে সরবে, এটা গিয়ে কোথায় গিয়ে টাচ হবে, এটা গিয়ে টপে গিয়ে টাচ হবে, মানে হচ্ছে একদম উপরে গিয়ে টাচ হবে।
এই যে আমি টপে মানে এই যে টপে গিয়ে এটা টাচ হলো। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বললেন। আর বেশি সহজ করতে গেলে ব্যাপারটা হচ্ছে কঠিন হয়ে যায়, বেশি সহজভাবে বোঝাতে গেলে অনেক সময় কঠিন হয়ে যায়। দেখেন আমি আবার দেখাচ্ছি, এই যে কন্ট্রোল জেড। এখন আমি কি করবো, এটাকে অ্যালাইন করবো। এটা তো ফটোশপে করে আসছেন, তারপর আমি আর বলতেছি। তো এটা টাচ হবে কোথায়, একদম উপরে। তাহলে আপনার এই যে 2 নম্বর মানে হচ্ছে উপরের দ্বিতীয় সারি প্রথমটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, এটা উপরে টাচ হবে, মানে হচ্ছে এই যে কর্নারটা আছে এটা হচ্ছে উপরে গিয়ে লেগে যাবে। এতটুকু বুঝতে পারছেন নাকি সমস্যা আছে? ঠিক আছে, এখন আমি এটাকে একটু চিকন করে দিচ্ছি। আমার মনে হয় উপরেরটা একটু চিকন। আচ্ছা, আর একটু চিকন হবে, এত। আচ্ছা, এখন আপনারা যে কাজটা করবেন এটা হচ্ছে এটাকে ধরবেন, ধরে অল্টার ধরে এটাকে অল্টার শিফটে ধরে এদিকে ডান দিকে টান দিবেন। টান দেওয়ার পর আপনি যে কাজটা করবেন এটা হচ্ছে উপরে আমি কিন্তু ছবিটা দিয়ে দিব। আমি যেভাবে ছবি দেখে দেখে কাজ করতেছি আপনারাও এভাবে ছবি দেখে দেখে কাজ করবেন। এবার আপনি উপরে এই ডান দিকের কালারটা নেবেন, এই যে কালারটা নিয়েছেন। এখন আপনি কি করবেন, এই যে এটা আমরা আগে কি করতাম, এটা রাইট বাটনে ক্লিক করে ওই যে ফ্লিপ হরিজন্টাল এরকম করতাম। এটার একটা শর্টকাট কমান্ড আছে। শর্টকাট কমান্ড কি, উতে চাপ দিবেন, তারপর এন্টারে চাপ দিবেন। উতে চাপ দিয়ে ধরে এন্টারে চাপ দিবেন। এখন আপনি কি করবেন, এই যে প্রিভিউতে ক্লিক করেন, বুঝতে পারছেন? প্রিভিউতে ক্লিক করেন, দ্যাট মিনস এটা ভার্টিক্যালি এটা আপনার ইয়ে হলো, মানে হচ্ছে এটা কি কি বলে এটাকে, মানে হচ্ছে ওয়েন্টার মানে হচ্ছে ওই যে হ্যাঁ রিভার্স হলো। অনেক সময় মাথার মধ্যে আসে না, হচ্ছে রিভার্স হলো, এটা উল্টাইলো যেটা। তাহলে আপনি কি করবেন, ওকেতে ক্লিক করবেন, তাহলে রিভার্স হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এখন আপনি এটারে ধরবেন আর এটারে ধরবেন, ধরে আপনি নিচের দিকে নেন, এই যে এইটা আর এইটা শিফটে ধরেন, ধরে অল্টার শিফটে ধরে এটা আপনি নিচের দিকে নিলেন। নিয়ে আপনি যে কাজটা করবেন এটা হচ্ছে এইটারে এই দুইটারে ধরে আপনি গ্রুপ করে দেন। গ্রুপ করে আপনি যে কাজটা করবেন, অবজেক্টে যাবেন, তারপর এক্সপ্যান্ডে ক্লিক করবেন। অবজেক্টে গিয়ে এটাকে এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পর এটা আবার হচ্ছে কি, ওই যে এটা কিন্তু এই যে কর্নারটা এটা উপরের দিকে যাবে, তাহলে আবার উ এন্টারে দেন। উ এন্টারে দিয়ে আপনি হরিজন্টালে দেখেন উপর দিকে গেছে এটা। ওকে, এখন আপনি যে কাজটা করবেন এটা হচ্ছে এই যে নিচের যে কর্নার এগুলো আছে এগুলোর আপনি টান দিয়ে আবার এই ইয়ে করতে চান না, মানে হচ্ছে এভাবে টান দিয়ে স্যার এটাকে এভাবে টান দিয়েই তো এটা এভাবে করা যায়, এত কষ্ট করার দরকার নাই। আপনি কি করবেন, জাস্ট হচ্ছে অ্যালাইনে যাবেন, গিয়ে হচ্ছে এই যে একদম ডান দিকের যে তিনটা আছে ভার্টিক্যাল, অ্যালাইন, বটম, মানে উপর নিচে এটা সরবে এবং এটা মানে হচ্ছে টাচ করবে কোনটাই, বটমে টাচ করবে। জাস্ট ক্লিক করেন, দেখেন বটমে টাচ করছে। এখন আপনি যে কাজটা করবেন এটা হচ্ছে এটাকে ধরে জাস্ট এটার সাথে আপনি টাচ করে দেন। এখন আপনার উপরের কালারটা আনবেন আপনি, এই যে আচ্ছা নিচের যেটা আছে, নিচের যে পৃষ্ঠাটা আছে আমি এটাকে কপি পেস্ট করতেছি, মানে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট দিয়ে আমি যে কাজটা করব এই পৃষ্ঠাটার আমি এই পৃষ্ঠাটার কালার হবে কোনটা, এই পৃষ্ঠাটার কালার হবে হচ্ছে আপনার এটা। তাহলে এই কালারটা আপনি দিয়ে দেন, এই যে কালার হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এই যে দুইটা আছে এটারে আনগ্রুপ করেন। আনগ্রুপ করলেন, করে প্রথমটারে ধরেন, ধরে আপনি কোন কালারটা নেবেন, এই কালারটা নেবেন। আমি কিন্তু আবারও বলতেছি, আমি আপনাদের পিকচারটা দিয়ে দিব, আমি যেভাবে করতেছি আপনারা ওইভাবে করবেন। আর এটা হচ্ছে আমিই করছি, মানে হচ্ছে এই ডিজাইনটা আমিই করছি, এটা কোনো কপিরাইট হবে না, মানে হচ্ছে যেহেতু আমি করছি আমি তো আর কপিরাইট দিব না আপনাদেরকে। এরপর হচ্ছে আপনি এটা নিলেন, এবার এখানে যান, সরি এই দেখেন আলহামদুলিল্লাহ আমার এতটুকু হয়ে গেল। এরপরে যেটা আছে এটা খুবই আপনার সহজ। দ্যাট মিনস আপনি এই যে এটাতে ধরলেন, ধরে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলেন, পেস্ট করে এটাতে টান দিয়ে এনে কতটুকু আনবেন, এই যে এতটুকু আনবেন, এতটুকু আনার পর আমার মনে হয় এটা আরো ছোট হতো, আমি এটাকে বড় করে ফেলছি, আপনারা একটু করে নিন। তা আমি এইবার আমি যে কাজটা করব, দাঁড়ান এটারে এদিক পর্যন্ত নিয়ে আসবো, এই যে এতটুক আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর এটা এতটুক থাকবে, এটা বোধহয় নিচে একটু ফাঁকা ছিল, নিচে ফাঁকা, মানে হচ্ছে এটা এতটুক পর্যন্ত থাকবে।
তো আমরা ধরি দুটাকে ধরে এই যে এতটুকু পর্যন্ত নিয়ে নেই, কোনো সমস্যা নাই, জাস্ট টান দিয়ে ধরে এতটুকু হবে। আর এইটাও হবে সেম, এই দুইটাকে ধরে টান দিয়ে ধরে এতটুকু হবে। এবার আমি এটাকে ধরে টান দিয়ে ধরে এটাকে এতটুকু পর্যন্ত মিলাই দিব। এখন আমরা যে কাজটা করব, এটা হচ্ছে এই যে পৃষ্ঠাটা আছে এটাকে আমরা কয়টা ভাগে ভাগ করব? 3টা ভাগে ভাগ করব। আচ্ছা, এটাকে আমি একটু বড় করে নিব কিনা, কন্ট্রোল সি, দাঁড়ান আমি একটু আপনাদের দেখতেছি। এটা কন্ট্রোল কালারটা নিয়ে নিচ্ছি, একটা কালারটা নিয়ে নিচ্ছি, এটার কালার সাদা, ওইটার কালার, তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করতেছি। এই যে এতটুক, তারপর হচ্ছে এতটুক, আর এটা হচ্ছে এতটুকু। এখন এটার কালার হবে সাদা, আমি সাদা করে দিচ্ছি। এটা ঠিকই আছে, চলে, সমস্যা নেই, এটা চলে। এখন আমরা যে কাজটা করব এটা হচ্ছে আপনার, এটা দরকার না, এটাকে আপনি ডিলিটও করে দিতে পারেন চাইলে। ওকে, এটা কি আলাদা কালার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা করি আমরা। তো এটা কয়টা ভাগ হবে? এটা হচ্ছে 3টা ভাগ হবে। তো এটাকে 3টা ভাগ আপনি কিভাবে করবেন? এখন তো কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে এত কষ্ট করার দরকার নাই। আপনি চলে যাবেন অবজেক্ট, তারপর চলে যাবেন পাতে, তারপর দেখবেন স্প্লিট ইনটু গ্রিড আছে এখানে, মেবি পাতে যাবেন, তারপর দেখেন এখানে স্প্লিট ইনটু গ্রিড আছে। এবার আপনি এই প্রিভিউতে আগে ক্লিক করবেন, ক্লিক করে আপনি উপর নিচে আপনি 3টা ভাগ করবেন। তাহলে আপনার রু হবে কয়টা? 3টা হবে। এই যে একটা রু 3টা হবে। হ্যাঁ, এটা দেখাচ্ছে না কেন? এই যে 3টা হয়েছে, বাট প্রিভিউতে দেখাইছিল না, এই জন্য সমস্যাটা। অবজেক্টে যাবেন, পাতে যাবেন, তারপর হচ্ছে স্প্লিট ইনটু গ্রিড, এই যে এইখানে যাবেন, তারপর 2টা 3টা। এবার আপনার দেখেন এই যে এইখানে দেখেন, আবার দেখাই, এখানে দেখেন একটু ফাঁকা আছে, একটু ছোট করে দেখাই। এই যে এখানে ফাঁকাটা আছে, ফাঁকা সহ যেন চলে আসে, জন্য আপনি অবজেক্টে যাবেন, পাতে যাবেন, তারপর হচ্ছে গ্রিডটা কোথায়? এই যে স্প্লিট ইনটু গ্রিড। এখন আপনি এটা কয়টা হবে রু? 1টা 2টা 3টা। এই যে গাটার মানে হচ্ছে মাঝখানে ফাঁকা, আপনি গাটার দেন, দেখেন মাঝখানে ফাঁকা হয়েছে, বাট ফাঁকাটা অনেক বেশি। তো এর জন্য আপনি কি করবেন? এইখানে আপনি 0 দিয়ে দেন, 1 এর আগে 0 দিয়ে দেন, পয়েন্টের পরে 1 এর আগে 0 দিয়ে দেন। তো 0 দিলে হচ্ছে আপনার ফাঁকা অনেক কম। তাহলে আপনি এই যে 1 আছে এটার কাইটা 2 দেন। এখন ঠিক আছে। আপনি যদি মনে হয় যে না স্যার ঠিক নাই, তাহলে 3-এ ক্লিক করেন। এখন দেখেন আলহামদুলিল্লাহ ঠিক আছে। এবার ওকেতে ক্লিক করেন। এবার দেখেন 3টা কিন্তু আমার সিলেক্ট আছে। যেহেতু 3টা সিলেক্ট আছে, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে আমি পেস্ট করব। পেস্ট করার পর আমি এই 3টাকে ধরে এভাবে নিয়ে আসবো, নিয়ে আমি আইড্রপার টুল দিয়ে এটার মধ্যে ক্লিক করব। দেখেন এই যে এতটুকু অংশ আমার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এতটুকু অংশ আমার হয়ে গেছে। এখন এখানে যে সমস্যাটা হচ্ছে আমার এদিকেরটা চিকন, মানে হচ্ছে এটা চিকন বাট এটা মোটা, বুঝতে পারছেন? এটা চিকন বাট হচ্ছে এটা মোটা। এগুলো আপনারা করে নেবেন, কেমন? এগুলো আপনারা করে নেবেন। এটা আরো চিকন হওয়া মানে হচ্ছে দরকার ছিল, বাট আমি মোটা করে রাখছি। এটা তো আপনারা পারবেন, তাই না? ছবি দেখে দেখে পারবেন না, আমি একটু মোটা করে দিছি আর কি, আপনারা এটা চিকন করে দিবেন। আচ্ছা, এখন আমরা কি করব? এই যে নামগুলো লিখবো, আর কিছু নাই এখানে। তো নামগুলো কিভাবে লিখবেন এটা তো আপনারা জানেন। এই যে টিতে ক্লিক করবেন, ক্লিক করে আমি নামগুলো লিখে নিচ্ছি আগে। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা লিখবেন হচ্ছে আপনাদের নিজেদের নাম লিখবেন। নামটা অবশ্যই 2টা শব্দের হবে, তাহলে ভালো হবে। ক্যাপস লকে ক্লিক করে দিচ্ছি, আশরাফুল ইসলাম, কেমন? আর নিচে হবে গ্রাফিক ডিজাইনার। আপনি যেহেতু গ্রাফিক ডিজাইনার, আপনি গ্রাফিক ডিজাইনার লিখবেন নিচে। তো আপনি এখানে এই যে আশরাফুল ইসলাম এটা দিবেন। দেওয়ার পর এটাকে আপনি 8 রাখতে পারেন, আমাদের ইয়ে ছিল কি 6 থেকে 12, তাহলে এটাকে আপনি 8 রাখবেন, নিচেরটারে আপনি 6 রাখবেন।
আপনি আপনার নামটারে 8 রাখতে পারেন, বাকিগুলো আপনি 6 রাখবেন। তো এটা কত আছে এটা আমরা একটা দেখতেছি। টিতে ক্লিক করবো আমরা। টিতে ক্লিক করার পর টি দেখলাম, টেক্সটের এটা কোথায় দেখেন, এটাকে টিতে ক্লিক করতে হবে না, জাস্ট হচ্ছে ছবিটাতে লেখাটাতে ক্লিক করবেন, তারপর ক্যারেক্টারে চলে যাবেন। ক্যারেক্টারে যাওয়ার পর দেখেন এটা কয় ফিট আছে, 12 ফিট। এটা 12 ফিট হবে না, এটা আপনি 8 রাখবেন, 8 রাখবেন, 8 করে দেবেন এটারে। তারপর এন্টারে যান, দেখেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমরা একটু ডিজাইনেবল করব। ডিজাইনেবল কি, আর এই যে ক্যারেক্টারের যে এটা হবে, এটা হবে মাইরিয়েট প্রো না, এটাকে আপনারা পপিন্স রাখবেন। যদি আপনাদের পপিন্স ইনস্টল করা থাকে, অবশ্যই আমি দিয়ে রাখছি। যদি না ইনস্টল করা থাকে তাহলে হচ্ছে কোথা থেকে করবেন, ওই যে ডাফন থেকে করবেন, পপিন্স রাখবেন। আর এটা কি হবে, এটা অবশ্যই আপনার মানে হচ্ছে আপনি যে আপনার নামটা আছে এটাকে রেগুলার রাখতে পারেন, অথবা হচ্ছে আচ্ছা এটাকে আপাতত রেগুলার রাখেন। রাখার পর এই যে আশরাফুল যেটা আছে প্রথম যে শব্দটা, কেমন, এই যে প্রথম শব্দটা এটাকে ধরে এটাকে আপনি মিডিয়াম করে দেন, রেগুলারের জায়গায় মিডিয়াম, মানে জাস্ট একটু ডিজাইন হইলো, আর কিচ্ছু না। কেমন, এবার আপনি যে কাজটা করবেন, এই নিচে হবে কি গ্রাফিক ডিজাইনার, এটাকে ধরে এখানে যান। প্রথমে আপনি ক্যারেক্টারটা ঠিক করেন, এটা কি হবে, এটা 6 হবে, 6 হলো। আর এ পুরাটাই হবে রেগুলার, পুরাটাই হবে রেগুলার। এবার এখানে কি হবে, এটা হবে গ্রাফিক ডিজাইন। কেমন, এবার আপনি এই যে এটা এখানে আপাতত রাখেন, রাইখা আপনি নিচের গুলো আপনি লেখা শুরু করেন। এই যে এটা ধরে নিচে আসেন। প্রথমে হবে কি নাম্বার, তাহলে নাম্বার কি রকম থাকে, +880, তারপর স্পেস দেন, তারপর কি দিবেন 1 2 3 4 স্পেস দিয়ে আপনি 5 6 7, তারপরে 8 9 0। এবার এটাকে কপি করে ফেলেন, অল্টার ধরে জাস্ট হচ্ছে কপি করে ফেললাম। তারপর হচ্ছে ওই যে জিমেল, তারপর হচ্ছে ওয়েব অ্যাড্রেস, আমি সেম ভাবে এটাকে এখানে আচ্ছা এগুলো পারবেন। আচ্ছা এটা দেখাচ্ছি, তাহলে আমি এটা কমপ্লিট করে নিই। জাস্ট হচ্ছে আমি নিজে নিজে লিখে জাস্ট ডিজাইনটা আমি কমপ্লিট করে নিচ্ছি। gmail.com লেখাগুলো কেন লিখতেছি, কারণ পরবর্তীতে আবার একটা অ্যালাইনের ব্যাপার স্যাপার আছে, সবাই তো আর করতে পারবে না, এই জন্য। তারপর কি হবে, ইউর ফুল অ্যাড্রেস, আমাদের কি মিটিং শেষ হওয়ার কোন নোটিফিকেশন আসছে? আচ্ছা আমরা শেষ করে ফেলব। আচ্ছা দেখেন এখন আমরা এই যে আশরাফুল ইসলাম, এটাকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এটাকে আমি আপাতত এখানে রাখতেছি। এই যে এটাকে আমি কোথায় রাখবো, এটাকে আমি এইখানে রাখতেছি। আর আমার এদিকে সমস্যা হচ্ছে, আপনার 15 মিনিট লাগবে না, আর 5 থেকে 10 মিনিট লাগবে। এখন আমি এটাকে এখানে কেন আনলাম, কারণ হচ্ছে এই যে আপনার লেখাটা আছে, বুঝতে পারছেন, এই লেখাটাকে আপনি অ্যালাইন করবেন। এই যে এটাকে ধরে এই লেখাটাকে ধরে আপনি কি করবেন, এই দুইটাকেই ধরবেন, শিফটে ধরে এই যে এটা ধরে এটার মধ্যে ধরে আপনি কি করলেন, এইটা এই যে পিছনের যে বক্স অনুসারে আমার লেখাটা অ্যালাইন হবে। আপনি কিন্তু শিফটে ধরে দুইটারই ধরছেন, বুঝতে পারছেন, আমি কিন্তু সহজে দেখা দিচ্ছি। এই যে এটারে ধরলেন, শিফটে ধরে এটারে ধরলেন। এখন এটা অ্যালাইন, এই লেখাটা অ্যালাইন হবে কোনটার উপর ভিত্তি করে, পিছনের বক্সের উপর ভিত্তি করে। তাহলে অল্টার চাপ দিয়ে ধরে আপনি আবার পিছনের বক্সটাতে একটা ক্লিক করেন। এখন দেখেন অ্যালাইনটা হবে, লেখাটা অ্যালাইন হবে পিছনের বক্সটাকে। এই যে মাঝখানে কি অ্যালাইনের দেন, একদম মাঝখানে আছে, বুঝতে পারছেন, একদম কিন্তু অ্যাকুরেট মাঝখানে নাই। এটা কিন্তু অ্যাকুরেট মাঝখানে নাই, কারণ দেখেন এই যে বক্সটা আছে আমার, এই যে বাউন্ডিং বক্সটা আছে,
নিচে দেখেন হালকা ফাঁকা আছে, বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে ফাঁকা, দ্যাট মিনস এটা একটু আপনার উপরের দিকে সরে আছে। তাহলে এক্স্যাক্টলি যেন এটা মানে হচ্ছে এই পিছনের বক্সের মাঝখানে থাকে, তাহলে আপনি কি করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে আপনি দেখেন এখানে আসবে, আপনি এই যে লেখাটা আছে এটা তো গ্রুপ আছে, আপনি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন, করে আপনি এই যে এটার মধ্যে ধরে ক্রিয়েট আউটলাইন করে দিবেন, এটারে ধরে ক্রিয়েট আউটলাইন করে দিবেন। এবার দুইটারে ধরে আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। এখন দেখেন একদম লেখা বরাবর আমার বাউন্ডিং বক্সটা আছে। এখন আমি এটারে ধরবো আর পিছনের বক্সটারে ধরে অল্টার চাপ দিয়ে ধরে পিছনের বক্সে ক্লিক করব। ক্লিক করার পর আমি অ্যালাইনে চলে যাব। আমি আবার দেখাচ্ছি, এই যে এটারে ধরে পিছনের বক্সে শিফটে ধরে এটার মধ্যে ক্লিক করব, এবার অল্টার ধরে আবার বক্সটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা কোথায় যাব, অ্যালাইনে যাব। অ্যালাইনে গিয়ে এই যে মাঝখানে, কেমন 2 নম্বর সারির মাঝখানে এখন একদম পারফেক্টলি আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আপনি এই যে বাকি কাজগুলো আপনি সেম ভাবে করবেন, এই যে বাকি কাজগুলো আপনি সেম ভাবে করবেন। এগুলো পারবেন না, আমি একটা দেখাই দিলাম, বাকিগুলো আপনি সেম ভাবে করলেন। আমি জাস্ট একটা এনে এখানে দেখাই দিব, বাকিগুলো আপনারা করবেন। আমি রাইট বাটনে ক্লিক করলাম, ক্রিয়েট আউটলাইন। এবার আমার কি হবে, লেখাটা হবে সাদা। এইটারে ধরবো, একটু এদিকে আনবো, এবার দুইটারে ধরে কন্ট্রোল জি গ্রুপ, এটাকে সাদা বানাই দিব। এখন আমি যে কাজটা করবো, এই যে এটারে ধরবো আর পিছনেরটারে ধরবো, আবার পিছনেরটারে আমি অল্টার ধরে ক্লিক করব। ক্লিক করে আমি এই যে অ্যালাইনে যাব, অ্যালাইনে গিয়ে আমি এটাকে মাঝখানে আনবো। মাঝখানে আনার পর কিন্তু আরেকটা কাজ আছে, কাজটা কি, এই যে এইটা আর এইটার অ্যালাইন সেম হবে, মানে এটারে ধরবেন আর আপনি এইটারে ধরবেন, ধরে অ্যালাইনটা হবে কি নিচেরটার উপর ভিত্তি করে আপনার অ্যালাইন হবে। তাহলে নিচেরটারে আবার আপনি কি করবেন, অল্টারে চাপ দিয়ে ধরে নিচেরটারে ক্লিক করবেন। ক্লিক করে আপনি প্রথম যে অ্যালাইনটা আছে, এই যে হরিজন্টাল অ্যালাইন লেফট, এটার মধ্যে ক্লিক করবেন। বুঝতে পারছেন, আপনার অ্যালাইন হয়ে গেছে। এটা একটু আপনাদের কষ্ট হবে, তারপর চেষ্টা করবেন, যদি না পারেন আমি দেখাই দিব। বুঝতে পারছেন, যদি না পারেন আমি দেখাই দিব। আপনারা কি এই ডিজাইনটা পারবেন, এই ডিজাইনটা? হ্যালো, হ্যাঁ আইকন এনে করছি, এটা আইকন এনে করছি। তারপর আমি একটা দেখাই দিচ্ছি, আপনারা বাকিটা করেন। মনে করেন আমি এটা করব, তাহলে আমি কি করব, আমি প্রথমে যাব হচ্ছে ইলিপস টুলে, এই যে রেক্ট্যাঙ্গেল যেখানে আছে এখানে ইলিপস টুল আছে। এবার আমি শিফটে চাপ দিয়ে ধরে প্রথমে এটা ড্র করব। তো এটা আছে কি, এটা সাদা, বাট এটা সাদা হবে না, এটা কি হবে, এটা হবে ব্ল্যাক, মানে হচ্ছে পিছনের ব্ল্যাক হবে। তাহলে আইড্রোপার টুল দিয়ে এটা করেন, হয়ে গেছে। এখন এই যে আপনি আনলেন, রাউন্ড আনলেন, এটাও কিন্তু হচ্ছে পিছনের বক্সের মাঝখানে হতে হবে। তাহলে আপনি কি করবেন, শিফটে ধরে এটার মধ্যে ক্লিক করবেন। এখানে কিন্তু অনেক কাজ আছে। এবার পিছনের বক্স অনুসারে তো আমার রাউন্ডটা মানে হচ্ছে অ্যালাইন হবে। তাহলে পিছনের বক্সটাকে আপনি আবার অল্টার চাপ দিয়ে ধরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার আপনি অ্যালাইন করেন, এই যে অ্যালাইন যদি আপনারা না দেখতে পান আমি একটু এদিকে করি, দেখেন অ্যালাইন হচ্ছে। বুঝতে পারছেন, পিছনের বক্স অনুসারে অ্যালাইন হচ্ছে। এবার আপনি এটা আনবেন কোথা থেকে, এই যে এগুলো হচ্ছে এসবিজি রিপু থেকে আনবেন। এসবিজি রিপু, এটা তো আপনারা জানেন তাই না? পারবেন না? এসবিজি পুনান রিপু, যে এই যে প্লাসে গিয়ে যে এটা পারবেন, এই যে তারপর আমি দেখে দিচ্ছি, এই যে এসবিজি রিপুতে গিয়ে আপনারা এগুলো এর আগেও করছেন। এখানে গিয়ে ফোন যদি নিতে চান তাহলে হচ্ছে জাস্ট হচ্ছে ফোন, যদি হিউম্যান নিতে চান তাহলে হিউম্যান, এই যে এগুলো নিয়ে আপনারা এটা করবেন। তারপর হচ্ছে আমি একটা ইলাস্ট্রেটর একটা ফাইল দিয়ে দিব আপনাদেরকে, যেটার মধ্যে এই টাইপের যত আইকন আছে সবগুলো থাকবে। আপনারা জাস্ট হচ্ছে টান দিয়ে এনে এখানে রেখে দিবেন, কেমন? আচ্ছা, আর এই যে এটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা ছবি এলআরটি ফার্মের, এই যে এটা হচ্ছে একটা ছবি, এই যে এটা হচ্ছে একটা ছবি আপনাদের দেখাই। এইটা এখানে চাইলে হচ্ছে আপনি কি বলে একটা অন্য একটা আইকন এনে রেখে দিতে পারেন, অথবা আমি এই ছবিটাও আপনাদেরকে দিয়ে দিব। এখন এই যে এটা, এখন বলতে পারেন যে স্যার এটা করছেন কিভাবে, এই যে এটা এত সুন্দর ডিজাইন হয়ে গেল স্যার, এটা আপনি কিভাবে করছেন, এটা একটু আমাদের দেখান। তো আমি আপনাদের দেখাচ্ছি, কন্ট্রোল অল্টার 2 দিয়ে সবগুলো আনলক করে দিচ্ছি। এখানে কোনো ক্রিয়েটিভিটি বলতে বা হচ্ছে কোন কাজ বলতে কিচ্ছু নাই। এটা হচ্ছে জাস্ট হচ্ছে মাথার একটা আপনার ব্রেনের একটা চালাকি মানে কি, আমি দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করতেছি,
আমি এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক করতেছি। এই যে ডিজাইনটা, এটা কোনো আমি করছি, এটা আমি করি নাই, এটা একটা ছবি ছিল, বুঝতে পারছেন? এই ছবিটা আমি এই ছবিটাও দিয়ে দেবো আপনাদের। এই ছবিটাকে এখানে এনে আমি এখানে রেখে দিলাম, বুঝতে পারছেন? এটাই তো আমাদের, বুঝতে পারছেন? ডিজাইন মানে কি? ডিজাইন মানে হচ্ছে আপনি মাথা যত খাটাবেন, এটা আপনার কষ্ট করা দরকার নাই, আপনি মাথা খাটান, বুঝতে পারছেন? ডিজাইন মানে হচ্ছে এটা, অল্প অল্প পরিশ্রমে ভালো একটা আউটপুট। কয় মিনিট আছে আর আমাদের? একটু দেখে নিচ্ছি। দেখেন এটা আপনি কিভাবে করবেন, আপনি এই যে ছবিটা আছে, এই ছবিটা সবার পিছনে নিয়ে যাবেন প্রথমে। তো আপনি কি করবেন, কন্ট্রোল শিফটে চাপ দিবেন, কন্ট্রোল আর শিফটে একসাথে চাপ দিবেন, চাপ দিয়ে ধরে পির পাশে যে থার্ড ব্র্যাকেটটা আছে ওইটার মধ্যে চাপ দিবেন, কন্ট্রোল আর শিফটে একসাথে চাপ দিবেন, তারপর পির পাশে যে থার্ড ব্র্যাকেটটা আছে ওইটার মধ্যে ক্লিক করবেন। দেখেন এটা একদম পিছনে চলে গেছে। এখন আমার যে কাজটা করতে হবে এটা হচ্ছে, এই যে আমার বক্সটা আছে এটাকে কপি করতে হবে, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ মানে হচ্ছে উপরে পেস্ট হচ্ছে, কন্ট্রোল এফ। এখন আমি জাস্ট হচ্ছে এটারে ধরবো, উপরের যে বক্সটা আছে এটারে ধরবো, আর পিছনের যে ছবিটা আছে এটারে শিফটে ধরে ধরবো। এবার কন্ট্রোল 7। এবার এটা ডিজাইন হয়েছে বলেন তো দেখি? ডিজাইন হয়েছে, বাট এর লেখার এদিকে কিন্তু চলে আসছে, কেমন? এখন আপনি এটারে ডাবল ক্লিক করেন, করে এটারে একটু এদিকে নিয়ে আসেন, ডান দিকে যতটুকু সরান, এই যে সরাইছেন, এবার আবার ডাবল ক্লিক করেন, চলে আসছে, বুঝতে পারছেন? এখানে আমরি কঠিন কিছু না। আর এই টাইপের ডিজাইন আপনি কোথায় পাবেন? ওই যে আপনারা দেখাইছিলাম পিএনজি উইং দেখাইছিলাম না? হ্যালো, ওই যে বক্স ডিজাইন বা হচ্ছে লিখবেন শুধু ডিজাইন, বা হচ্ছে আপনাদের মাথায় যা আসে এসে ওইখানে দেখবেন যে এই টাইপের ডিজাইন আপনারা পান কিনা, তখন হচ্ছে কি এগুলো ডাউনলোড করে রাখবেন, বুঝতে পারছেন? এগুলো ডাউনলোড করে রাখবেন, এত কষ্ট করা দরকার নাই, যেগুলো আপনারা পান এগুলো রেখে দিবেন, তাহলে এটা হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন যে স্যার ওই যে ওইখানে যে ছিল কই, এটা কই, এটা তো করলাম, আরেকটা কই, এই যে এটা, তো এইটা তো সেম, এটা জাস্ট হচ্ছে এই এলআরটি ফার্ম, আমি এটা নিয়ে এনেই দেখাই দিই। এই যে এটার ধরবো, আগে এটার সবগুলো লক করে নিই, কেউ বোধ জয়েন হতে যাচ্ছে। এখন আমি আরেকজন জয়েন হতে যাচ্ছে। এখন এই ছবিটা আমি নিয়ে যাচ্ছি, এই ছবিটা আপাতত আমি নিয়ে যাচ্ছি, এই যে এটা এভাবে ধরে আমি, ছবি কি এটা নাকি? আমাদের তো এটা, হ্যাঁ, ছবিটাকে নিয়ে আসলাম, এনে আমি ছবিটাকে ধরে, ছবিটা আপনাদেরকে দিয়ে দিব, ছবিটাকে ধরে আমি আপাতত এখানে এনে রাখতেছি। আর এই ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি, যে এই ডিজাইনটা আমি কিভাবে করলাম এটা আমি দেখাই দিচ্ছি। এটাকে ধরে এনে এখানে রাখলাম। দেখেন আমি প্রথমে কালার নিব, কোন কালারটা নিব? প্রথমে এটাকে ধরে আমি কোন কালারটা নিব? এই যে কালারটা আছে আইড্রপার দিয়ে এটাকে নিয়ে নিব, কালারটা নিয়ে নিলাম। এখন হচ্ছে এই যে এখানে একটা পৃথিবী মানে হচ্ছে ওয়ার্ল্ডের একটা ম্যাপ আছে না, এটাও হচ্ছে একটা ছবি, বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা এসবিজি ছবি, এটাও আমি দিয়ে দিব। এটাও হচ্ছে আপনার ডিজাইনের কিছু না, এটা হচ্ছে একটা ছবি। ছবিটা দেখেন, এই যে ছবিটা এটা আমি দিয়ে দিব। তাহলে এই ছবিটাতে আমি ধরবো, এভাবে টান দিব আপনারা, হ্যাঁ মানে হচ্ছে ধরবো টান দিব মানে হচ্ছে আপনারা হচ্ছে, এটা কি এটা, আচ্ছা হ্যাঁ, মানে হচ্ছে আপনাদেরকে যখন ছবিটা দিব তখন আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে ছবিটা এনে এখানে রেখে দিবেন, আর কিচ্ছু না। এই ছবিটা এনে এখানে রেখে দিবেন। ছবিটা যদি ছোট থাকে তাহলে হচ্ছে এটাকে বড় করবেন, যতটুকু বড় করা যায়। এটা যদি এরকম থাকে তখন হচ্ছে আপনারা ছবিটাকে ধরে টান দিয়ে বড় করবেন, এগুলো তো আপনারা পারেন। এরপর আপনারা যে কাজ করবেন, পিছনে একটা ক্লিক করবেন, ক্লিক করে আবার ছবিটাতে ক্লিক করবেন, ক্লিক করে আপনি অ্যালাইনে চলে যাবেন। অ্যালাইন কোথায়? এই যে অ্যালাইনে যাওয়ার পর অবশ্যই আপনার একটু আগে তো বললামই, এটা থাকবে কি অ্যালাইন টু আর্টবোর্ড। এবার আপনি প্রথম তিনটা আছে এটার মাঝখানে একটা ক্লিক করবেন, পরের তিনটার মাঝখানে ক্লিক করবেন, দেখেন একদম মাঝখানে এটা চলে আসছে। এখন আপনাদের কাজ কি? এখন আপনার এই যে ছবিটা কিন্তু আপনার অনেক সময় বিরক্তিকর ব্যাপার হতে পারে, যে আপনি এখানে ক্লিক করতেছেন, মানে পরের ছবিটা আনার পর এই ছবিটার জন্য আপনি কাজ করতেছেন না, মানে কাজ করতে পারতেছেন না। তখন আপনি কি করবেন, এই যে ছবিটা আছে এটাকে লক করে দিবেন, কন্ট্রোল 2 তে ক্লিক করবেন, দেখেন ছবি লক হয়ে গেছে, ছবি কিন্তু আর লড়তেছে না। এখন যদি এইটারও আপনি লক করতে চান, মনে করেন আপনার এই বক্সটা আপনাকে ডিস্টার্ব করতেছে, তাহলে আপনি কি করবেন, এইটারও লক করে দিবেন। লকটা করবেন কিভাবে?
এই যে প্রথমে তো ছবিটারে লক করবেন কন্ট্রোল 2 দিয়ে, পরে এটারে সিলেক্ট করবেন কন্ট্রোল 2 দিয়ে লক করে দিবেন। লক করে আপনারা এই যে আমি যে ছবিটা আনছি এলআরটি ফার্মের একটা ছবি কোথায় জানি এনে রাখছি, এই যে এটারে ধরে আপনারা চাইলে এই যে হৃদয় কিন্তু তার করছে, লোগো করছে, আপনারা চাইলে এরকম লোগো করতে পারেন। আপনি চাইলে আপনার লোগোটা এনেও এখানে রেখে দিতে পারেন। এটা এখানে আনেন, এনে এটা কন্ট্রোল-শিফট তারপর হচ্ছে এন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেট আছে ওইটাতে ক্লিক করবেন, তাহলে এই ছবিটা সবার উপরে চলে গেছে। এবার ছবিটাকে যদি আপনার বড় করতে হয় তাহলে বড় করলেন, অল্টার-শিফটে ধরে বড় করলেন, আবার অ্যালাইনে চলে যাবেন। অ্যালাইনে গিয়ে অ্যালাইনটা কোথায়, অ্যালাইন হচ্ছে এখানে গিয়ে এটা হবে প্রথমটার মাঝখানে, পরেরটার মাঝখানে। এই যে কাজ শেষ। এরপরে আর কি লেখা আছে এটা তো আপনার লেখা, জাস্ট হচ্ছে লেখাটা লেখা দিবেন। এই যে কাস্টমার স্যাটিসফ্যাকশন, এই যে মেইন গোল, এটা একটা লেখা, এটা পারবেন না লিখতে। আর নিচের কাজটা পারবেন, একটা রাউন্ড এনে জাস্ট লেখাটা দিয়ে দিবেন। এটা দেখাই দিব বলেন? আচ্ছা, না পারলে আমাকে নক দেবেন, ইনশাল্লাহ আমি দেখাই দিব। তাহলে আমাদের এই ছিল হচ্ছে ডিজাইনটা, এই ছিল হচ্ছে ডিজাইন। এখন বলেন কোথাও কোনো সমস্যা থাকলে আমি আবার আপনাদেরকে বুঝাই দিই, মানে হচ্ছে প্রবলেমটা ক্লিয়ার করে দিচ্ছি।